আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করলাম সকাল সকাল। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখতে থাকুন। আজকে নাস্তা খাওয়ার পরে চা খেলাম। চা খেয়ে এখন রান্না বসাইলাম। আজকে একটু তাড়াতাড়ি রান্না করতে হইব। আমার মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আপনারা তো সবাই জানেন আমার মা অনেক অসুস্থ, পায়ের ব্যথা বেড়ে গেছে, তাই ডাক্তার দেখাইতে যাইতে হইব। ঠান্ডাটা একটু কমছে আগের থেকে, এখন পায়ের ব্যথাটা প্রচুর বাড়তি, পায়ের ডাক্তার দেখাইতে হইব। গত মাসে দেখে আসছিলাম, ডাক্তার আবার বলছে 18 তারিখে নিয়ে যেতে। কালকে নিয়ে যেতে পারিনি, আজকে নিয়ে যাব। আজকে রান্না করব তেলাপিয়া মাছ ভুনা করব, উস্তা ভাজি করব, ডাল রান্না করব। আগে মাছের তরকারিটা বসাই, এক চুলায় মাছ ভাজতে দিছি আর এক চুলায় তরকারি বসাইতেছি। বৃষ্টির জন্য ভালো লাগে না, কবে যে বৃষ্টি শেষ হইব আর ভালো লাগে না, কোথাও বের হওয়া যায় না। আর বৃষ্টিতে কাপড় ধোয়া যায় না, কাপড় শুকানো যায় না, কেমন ভাবসা ভাবসা গন্ধ আসে। এখন উস্তা ভাজিটা করে নেই। আমার তরকারিটা হয়ে আসছে, এখন ধনেপাতা জিরা দিয়ে নামায় ফেলবো। ভাজিও হয়ে আসছে, ভাজিও নামায় ফেলবো। ও ভুলে গেছি গা, আজকে আবার আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করব, ওইটাও শেয়ার করি আপনাদের সাথে। আমার অনেক পছন্দ আলু চিকন চিকন করে লইটা শুটকি দিয়ে ভুনা করলে, ঝাল ঝাল করে, তাহলে অনেক খাইতে ভালো লাগে। আজকে তাড়াতাড়ি করতেছি, রান্নাটা তাড়াতাড়ি শেষ করতে হইব। আমার রান্না শেষ, এখন থালা বাসনগুলো ধুয়ে নিই। থালা বাসনগুলো ধুয়ে তারপর বেসিনগুলো পরিষ্কার করতে হইব, অনেক দেরি হয়ে গেছে। আমার শুটকি তরকারিটা হয়ে আসছে, এখন ধনে পাতাগুলো দিয়ে দেব। দেশি ধনিয়া পাতার ঘ্রাণ আসে, এখন ধনিয়া পাতাগুলো অনেক সুন্দর ঘ্রাণ আসে। আমার রান্না শেষ, এখন চুলাটা পরিষ্কার করে নিই। চুলা পরিষ্কার করে, বেসিন পরিষ্কার করে, এখন পাকের ঘরটা মুছাই দিলাম। পাকের ঘর মোছা হইলে এখন যাব ঘরে। এখন ঘরে আইসা খাটটা একটু ঝাড়া দিলাম, তারপর ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছবো। আজকে আর কাপড় ধুবো না। এই ঘরটা আগে মুছে নেই।
দুটোটা ঘর মুছতে হবে। বৃষ্টির ভিতরে ঘর না মুছলে কেমন জানি আঠালো আঠালো ভাব থাকে, পায়ের ভিতরে পাড়া দিতে ভালো লাগে না ফ্লোরে। ঘরটা মোছা শেষ, এখন খাবার রুমটা মুছমু। সবাই আমার মার জন্য দোয়া করবেন, আমার মার পায়ের ব্যথাটা যাতে তাড়াতাড়ি কইমা যায়। মেয়ে আসছে, মেয়ে গোসলখানার ভিতরে ঢুকছে গোসল করতে। একবারে নামাজ পড়ে আসছে মাদ্রাসা থেকে। এখন গোসলটা কইরা ভাত খাইব, ভাত খাই আবার যাইব, একটু আগায় দিয়ে আসতে হইব। ঘরটা মোছা শেষ। মেয়েরা ভাত বাইরা দিই, মেয়ে ভাত খাইব। কি খাইব দেখাইতেছি, মেয়ের পছন্দ হয় নাই, কি দিয়ে খাইব। উস্তা ভাজি আর সে গিয়ে মাছ ভুনা দিয়ে দিই। এখন মেয়েকে খাওয়াই দিলাম, মেয়ে মাদ্রাসায় চলে গেল। তারপরে আমি গোসল করলাম, গোসল করে খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট নিলাম। এখন উঠে এখন আবার রেডি হয়ে আমার মারে নিয়ে যাইতেছি। অনেকক্ষণ ধরে রেডি হয়ে নিছি, কিন্তু বৃষ্টির জন্য বের হতে পারি না। দেখেন কি বৃষ্টি। সময় হয়ে গেছে, ডাক্তারের আগে সিরিয়াল দেওয়া ছিল। রাস্তায় এসে অটোতে উঠলাম, আবার রাস্তায় যেমন বৃষ্টি তেমন জ্যামের জন্য আর ভালো লাগে না। নিতাইগঞ্জ পার হইলে এত জ্যাম। যাইতে যাইতে দেরি হয়ে গেছে, আমার সিরিয়াল ওভার হয়ে গেছে। আমার আগে দুজন গেছে। আবার আরেক কাণ্ড হয়েছে, আমি নাইমা লিফটে উঠবো, লিফটের ভিতরে লোড হয়ে গেছে, অনেক মানুষ উঠে গেছে। তাই আমি বলি আমি সিঁড়ি দিয়ে উঠে যাই, তুমি লিফটের 3 তলায় নাইমো। না, আমার মায়ে তো লিফটের 2 তলায় নাইমা গেছে। এখন তো আমি 3 তলায় গিয়ে বিশ্রয় পাই না। তারপরে আবার নিচে আসছি, ওমা। তারপরে নিচে এসে আবার মনে করেন বিশ্রয় পাইয়া সে বসায় থুইয়া আমি রিপোর্ট আনতে গেছি। রিপোর্ট আইনা বসে রয়েছি। এখন তো আমার সিরিয়াল গেছে, দেয় না, বলতেছে অপেক্ষা করেন। তা আবার কতক্ষণ বসে থাকতে 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 অনেকক্ষণ পরে যাই আমাদের সিরিয়াল আইছে। এখন আবার ওষুধ কোম্পানির লোকেরা কথা বলবো, কি মহা একটা ঝামেলা বলেন তো। তখন আবার বসে রয়েছি। আমার মা তো খালি কইতেছে কখন দেখবো কখন দেখবো, আমাকে বসো। করতে করতে যাই ডাক্তার দেখাইলাম, ডাক্তার দেখাই ওষুধ কিনা বাড়ি আস্তে আস্তে রাত হয়ে গেছে। তার রাতে ভিডিওটা কন্টিনিউ করিনি। বাসায় এসে দেখি আপনাদের ভাইয়া 2টা বড় বড় আনারস আনছে, ওইগুলো আর কিছু করি নেই। এখন সকালবেলা ওই আনারসগুলো কাইটে দিলাম। আনারসগুলো অনেক বড় আর অনেক মিষ্টি ছিল। সকালে আবার খালি পেটে আনারস খেলে অনেক ভালো, তাই নাস্তার আগেই আনারস 2টা কাটি, একটা কাটবো আর একটা রেখে দেবো, কালকে কাটবো। অনেক বড় বড় আনারসগুলো। একটা কাইটে আপনাদের ভাইয়াকে আগে দিয়ে আসি, দোকানে বসে রয়েছে, খাইতে থাকুক, আমি আবার পরে খাবো। ঘুমে থেকে কেউ উঠে নাই, কালকে খেলা দেখে আর সবাই ঘুমাইতেছে, আমি আর আপনার ভাইয়া উঠছি শুধু। কালকা খেলা নিয়ে অনেকেরই মন ভেঙে গেছে, সবাই
আশাহত হইছে। আমার মেয়েটা অনেক মন খারাপ রয়েছে আর্জেন্টিনা হাইরা যাওয়াতে। ও আর্জেন্টিনার সাপোর্টার ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার মার জন্য সবাই দোয়া করবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাই যাই করেন না কেন, যে যেখানেই থাকেন 5 ওয়াক্ত নামাজ পড়ার ট্রাই করবেন। আমিও চেষ্টা করি 5 ওয়াক্ত পড়ার, কিন্তু সবসময় হয়ে ওঠে না। কালকে মেয়ের জন্য কিছু আনতে পারিনি, মেয়েটা মন খারাপ করে আসছিল। দেখি আজকে বিকালে কিছু এনে দিতে পারি কিনা। অটোওয়ালারে বলছি, অটোওয়ালায় থামায় নাকি, মর্গেনে থামাইলে বলছিলাম ওর জন্য মোমো আর চিকেন ফ্রাই নিয়ে আসতাম, কিন্তু অটোওয়ালা স্পিরিটে ছাড়ছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।